আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের উপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। অনেক তো ভিডিও করলাম এবং হিন্দি বাংলা উড়িয়া একটু একটু যাই হোক, সব মা বোনদেরকে বলছি, ভাই বোনদেরকে বলছি, আপনারা যদি এই ভিডিওটা সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আপনার কাছে পৌঁছবে এবং শেয়ার করলে অন্যদের কাছেও পৌঁছবে, আর লাইক করলে হয়তো এখানে লাইকের এটা বাড়বে। যাই হোক, বিষয় বলতে ওটা সবই ঠিক আছে, কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মেন উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে এবং বয়স্কদেরও যারা না জানে শিক্ষা অর্জন করবে ইনশাআল্লাহ। আমার এই সমস্ত ভিডিও দেখে বিস্তারিতভাবে বাংলা, হিন্দি এবং উড়িয়াও মধ্যে মধ্যে কথা বলা আছে। আমার চ্যানেল মোহাম্মদ মানিরুল ইসলাম W8Z, ইউটিউব সার্চ করবেন মোহাম্মদ মানিরুল ইসলাম W8Z, কিংবা এটাও বলতে পারবেন যেহেতু এইচ ভেবে নাই ওটাকে, W8Z, মোহাম্মদ মানিরুল ইসলাম W8Z। ইনস্টাগ্রাম মোহাম্মদ মানিরুল ইসলাম 78THVI ইনস্টাগ্রাম, ফেসবুকের সাথে লিঙ্ক 78THVI। আরেকবার বলছি, মোহাম্মদ মানিরুল ইসলাম 78THVI। আর ইউটিউব চ্যানেল হচ্ছে মোহাম্মদ মানিরুল ইসলাম W8Z, মোহাম্মদ মানিরুল ইসলাম W8Z। মানে দুই রকমভাবে বলা থাকছে, হয়তো ওইটাকে এইচ ভেবে নাই লোকে। যাই হোক, প্রত্যেক মা বোনদেরকে বলছি, প্রত্যেক ভাইদেরকে বলছি, আপনি এখানে হয়তো আমি আপনার গ্রামেরই বা পাড়া প্রতিবেশীর ছেলে, আপনি উদ্দেশ্য মনে করবে যে কোরআন হাদিস শিক্ষা দেবো, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেব, ভালো ভালো কাজ, ভালো ভালো উপদেশ দেব, এবং আমার মাধ্যম থেকে হয়তো কিছু বাচ্চা যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন একটু। এবং আমি এর মানে বাচ্চাদেরকেও টুকটাক পড়াশোনাও করাচ্ছি, তর্জমা, এবং যাই হোক, মানে প্রথমত শুরু করলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব যে তারা যদি পড়াশোনা করে আমার কাছে, তাহলে আমি তাদেরকে কোরআনের আরবি শিক্ষা দেবো এবং তর্জমা শিক্ষা দেবো এবং তাফসিরও শিক্ষা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আর আল্লাহর দয়া অনেক অনেক আগে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। দেখুন, প্রত্যেকটা বিষয়ে যদি পাবলিক সাপোর্ট করে তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব, অনেক জায়গাতে আমরা মাথা উঁচু করে চলবে। ওই জন্যে শিক্ষা অবশ্যই দরকার বাচ্চাদেরকে। আর আমার বিষয় বলতে এই জন্য সূরা আসরের মধ্যে কি বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, মানে সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং পরস্পরকে ভালো কাজের উপদেশ দিয়েছে এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছেন এবং দাওয়াত দেওয়ার পরে ধৈর্য ধারণ করেছেন। ইনশাআল্লাহ আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। মা বোন যে যেখান থেকে শুনছেন, আপনার একটা সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন তাহলে সেই কোরআন শিক্ষাটা দেবেন আপনাকে। আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে ওই কোরআন শিক্ষাটা দেবে এবং দোয়া করবেন আপনার সন্তান, আপনার যে কোনো, যে কোরআন শিক্ষা দিল, যে কোরআন নিজে শিক্ষা করলো এবং যে কোরআন শিক্ষা অপরকে দিল, সে তার চাইতে পৃথিবীতে কেউ উত্তম নেই। তাহলে বিস্তারিত ভাবতে হবে এবং আমাদেরকে প্রাইজ দেওয়া হবে, বাবা মাদেরকে প্রাইজ দেওয়া হবে, তাদেরকে কিয়ামতের ময়দানে সোনার মুকুট পরানো হবে যদি আমরা ভালো ভালো কাজ করতে পারি, মেয়েদেরকে দায়িত্ব পালন করে বিবাহ দিয়ে দিতে পারি, ভালোভাবে যত্ন করে পর্দা করে হিজাব করে তাকে ভালো করে মানুষ করে যদি আমরা বিয়ে দিয়ে দিতে পারি ভালো জায়গায়, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা প্রাইজ দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।